ইরান কিন্তু মুসলিম দেশগুলোকে আক্রমণ করে নাই, তারা আক্রমণ করেছে আমেরিকান ঘাঁটিকে, এটাও বুঝতে হবে। আর এটা তো অবশ্যই আশার আলো। ট্রাম্পও কিন্তু টের পেয়েছে, বুঝতে পেরেছে যে সে যত সহজ মনে করেছিল অত সহজ না, আসলে এটা অনেক কঠিন ব্যাপার। জ্বালানি তেলের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে সরকার মোটেই বুদ্ধিমত্তার পরিচয় দেয় নাই। আপনি আমাকে 2 লিটার তেল নেওয়ার পরে আবার একদিন পর বা আধাবেলা পর আবার তেল নিতে আমাকে বাধ্য করছেন। সেটা না করে আপনি যদি আমাকে ট্যাঙ্কি ভরে দিতেন, এটা তো নিয়ে যে চোরাচালানি হবে না, এটা আপনি আপনার প্রয়োজনে ব্যবহার করবেন। তো যদি এটা ট্যাঙ্কি ভরেই দিত, তাহলে অন্তত এই জিনিসটা হতো যে এই লোকটা যাকে ট্যাঙ্কি ভরে দিল সেই লোকটা অন্তত 5-6 দিন বা 7 দিন আর পেট্রোল পাম্পে যেত না। মজুত করার প্রবণতা তো হয়ই, কিন্তু আসলে বাস্তবতা হলো যে যারা গাড়ি চালায় তারা জানে যে ট্যাঙ্কি ভরে মজুত করলেও কত দিন চলবে বা কয়দিন চলবে, এটা আসলে চলে না। কিন্তু এই সিলিংটা করাতেই মানুষের ভেতরে একটা ভয় ঢুকেছে। হ্যাঁ, তো ফলে এখানে ওরা যেটা চিন্তা করছে যে আরে বাবা কি জানি, তখন নানানভাবে চেষ্টা করছে যে 2 লিটারকে 4 লিটার করা যায় কি করে, এইভাবে পাম্পের সাথে ইন্ডিভিজুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে। তো এটা কোনো দরকার ছিল না। আর যে কথা বলেছে গুজব, ওটাও কিন্তু একটা গুজব। কোথাও কি তারা ট্রাই করে দেখেছিল? কোথাও কি তারা ফ্যাক্ট ফাইন্ডিং করেছিল যে ট্যাঙ্কি ভরে তেল নিয়ে জারিকেনে রেখে দিচ্ছে? তা তো দেখে নাই। আর যদি কেউ রেখেও দেয়, বিশেষ করে আমি বলি যে এই যারা পাঠাও বা এ ধরনের যারা, তারা কতটুকু রাখবে? কারণ তারা কিন্তু উচ্চবিত্তের লোক না, তো ফলে তারা চাইলেও কিন্তু 1 ড্রাম তেল নিতে পারবে না, তাদেরকে অল্প অল্প করে তেল নিয়েই চলতে হবে। তো এখানেও কিন্তু ওই ফ্যাক্ট চেক না করেই গুজবের সাথে এই ডিসিশনটা দেওয়া হয়েছে। এখানে তো লাভ নাই তো কোনো। আমার কথা হচ্ছে যে আপনি এটা দিয়ে কি করবেন? আপনি এই সিলিং দিয়ে কি করবেন? কারণ সিলিং দিয়ে যেটা হলো, মানুষের ভোগান্তি বাড়ালেন। আজিজ ভাই একটু আগে আমাকে বলছিলেন যে উনি কোন চ্যানেলে দেখলো যে সকালবেলা সেহরি করে দাঁড়িয়েছে, 10টার সময়ও তেল পায় এখন নাই। আসলেই বাস্তবতা সেটি। এখন বাস্তবতা হয়ে গেছে, পেট্রোল পাম্পে এরকম ভিড়। এটাই ভিড়টা হয়ে গেছে। এবং এটা কিন্তু যদি আমি বলি, এটার জন্যে এই সরকারি বিবৃতিটা, এই সিলিংটা দায়ী। ইন্ডিয়ার মাধ্যমে রাশিয়া থেকে তেল হোক, মালয়েশিয়া থেকে তেল হোক, যেখান থেকেই হোক, তেল আমদানিটা হলো সবচেয়ে জরুরি ছিল। সেটা না করে এই সিলিং দিয়ে তো লাভ নাই রে ভাই। সিলিং তো এটা তো জ্বালানি মন্ত্রী তো বলছেই যে মার্চ পর্যন্ত থাকবে, এর বেশি আর থাকবে না। তো মার্চের পরে তখন কি করবেন যদি ইমিডিয়েটলি তেল আমদানির চেষ্টা না করা হয়? ভারত কিন্তু রাশিয়া থেকে তেল আনার অনুমতিও পেয়েছে বা আনা শুরুও করেছে। তখন আমাদেরকেও তো সেই পথেই যেতে হবে। সেটা না গিয়ে এই সিলিং টিলিং দিয়ে কিচ্ছু হবে না রে ভাই। এখন আপনি যদি আমি বলি যে না, খাবারে তো খুব ক্রাইসিস হবে, আপনি আধবেলা করে খাবেন, আধপেটা করে খাবেন, এভাবে কি খাওয়া হয়? সেটা কিন্তু হবে না। সংযমের কথাও তো বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী যে সংযম করে চলতে হবে আমাদের। সংযম করে চলবে। যেটা দেদারসে তেল উড়াতো সেটা না হয় না উড়াক, কিন্তু যেটা নিত্য প্রয়োজনীয় একেবারেই না হলে নয়, সেই খরচটা তো করতেই হবে তেল।